নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল। অবশ্যই মে 2025 কেমন যাবে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি বা ভার্গো সাইন। এই কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন 2025 সালের মে মাসটাই আপনারা অনেক ফল দেখতে পাবেন, অনেক রকম ঘটনার সম্মুখীন হবেন। এই মাসটাই রবির অবস্থান আপনাদের অষ্টম ঘরে এবং তারপর নবম ঘরে গমন করবেন। দেখবেন আপনারা সাধারণত প্রতিকূল অবস্থান একটু দেখবেন। আপনাদের ক্ষেত্রে মঙ্গলের গোচর একাদশ ঘরে, যেটা লাভের প্রতীক, এটা পজিটিভ জায়গা দেবে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, পজিটিভ প্রভাব কিন্তু কিছুটা হলেও কমবে পরবর্তী ক্ষেত্রে। তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 2025 সালের মে মাসটা বুধের গোচর, এই মাসে দুবার তার অবস্থান পরিবর্তন দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে খুব ভালো যে জায়গাটা পাবেন বুধের কাছ থেকে তা কিন্তু নয়। বৃহস্পতি পজিটিভ ফল দেবে, দ্বিতীয়ার্ধে কিছুটা কম ফল দেবে, তবে শুক্র কিন্তু আপনাদের ভালো ফল দেবে। আপনাদের ক্ষেত্রে 2025 সালের মে মাসটাই আপনি নিজেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল কিন্তু পাবেন। চলে আসবো আমরা বিস্তারিত আলোচনায়। প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে 7ই মে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে আপনাদের যে বুধের গোচর অনুকূল থাকছে না। আপনারা দেখবেন বুধের একটু দুর্বল অবস্থান, তাই আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। সাবধানতার সাথে সিদ্ধান্ত নেবেন। 2025 সালের মে মাস বিশেষ করে 7 তারিখ থেকে 23 তারিখ বুধ আপনাদের অষ্টম ঘরে গমন করবে, সেখানে মিশ্র ফল দেবে। 23 মের পরবর্তী ক্ষেত্রে বুধের অবস্থান অনেকটা ভালো জায়গা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তবে পেশাগত বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না, বিশেষ করে ব্যবসা করলে এই ক্ষেত্রে আপনাদের বড় ঝুঁকি নেওয়াটা এড়াতে হবে, ব্যবসায়িক ভ্রমণটা এড়াতে হবে। তবে লাভের জায়গাটা হবে একটু হলেও কম। চাকরির দিক থেকে এই মাসটায় কিছু অসুবিধা আসতে পারে। আপনার কাজ আপনার সিনিয়রদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। যদি আপনি আপনার কাজ সঠিকভাবে সম্পাদন করেন, প্রচেষ্টা করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই মাসে ধৈর্য ধরবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন থাকুন। আপনার কাজের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি বা কেউ যদি এখনও আপনাকে সাহায্য না করে তাহলে বিপদগামী না হয়ে কঠোর পরিশ্রম করবেন। নিঃসন্দেহে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল যথাসময়ে কিন্তু দেখতে পাবেন। আমরা চলে আসব অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে। 2025 সালের মে মাস কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন, যেহেতু চন্দ্র ক্রমাগত পরিবর্তনশীল হয়, আর সেক্ষেত্রে এই রাশি পরিবর্তনশীল অর্থের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের এই গমনের উপর ভিত্তি করে এই মাসটাই আপনাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল পুরো মাস ধরে আপনাদের একাদশ ঘরের মধ্য দিয়ে গমন করবে, যেটা আপনার জন্য ভালো ফল দেবে, লাভ দেবে। আর আপনি যদি এই মাসে কিছু অপ্রত্যাশিত লাভ দেখতে পান সেটা অত্যন্ত আরও ভালো বাড়াবে। এই মাসে ভ্রমণ করবেন, সেটা ভালো হবে। মঙ্গল তার যে অবস্থান ভ্রমণের সময় কিছু অসুবিধা নিয়ে আসবে, আপনার প্রত্যাশিত লাভের মাত্রা কমে যাবে। সাধারণভাবে বলতে গেলে মঙ্গলের অবস্থান আপনার পক্ষে কাজ করবে। দ্বিতীয় ক্ষেত্রে অর্থঘরের অধিপতি শুক্রের মতো যে ক্ষেত্রটা রয়েছে আপনাদের আয়ের ক্ষেত্রে একটা সফলতার জায়গা বাড়িয়ে দেবে। ধন সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি ঠিক মাসের প্রথম দিকটাই দেখবেন একটা সুবিধাজনক অবস্থান দেখাচ্ছে, দ্বিতীয়ার্ধে গড় ফল দেবে। তবে 2025 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে সামান্য উন্নতি আছে, বিশেষ করে এই মাসে অনেকটা ভালো জায়গায় পাবেন, সঞ্চয়ের সম্ভাবনা আছে। আপনাদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সন্তোষজনক ফল আপনারা পাবেন। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে মে মাস স্বাভাবিকের থেকে কিছুটা কম অনুকূল। মাসের প্রথম দিকটায় রাহু কেতু আপনাদের ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করতে চলেছে এবং তার সাথে শনি সারা মাস ধরে যে প্রভাব ফেলবে, তাতে 2025 সালের এই মে মাসটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে হজম, হৃদরোগ এগুলো আসবে, তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচর অনুকূল হবে, দ্বিতীয়ার্ধে কিছুটা গড় ফল আপনারা লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে খুব সতর্কতা রাখতে হবে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব তবে খুব খারাপ ফল দেবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে খাদ্যের কারণে স্বাস্থ্যের অবনতি কিন্তু আসবে। তৃতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি আপনাকে মশলাদার টক জাতীয় খাবার খেতে বাধ্য করবে, আর সেই দিকটাই ভেবেচিন্তে আপনাকে এগোতে হবে।
চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি শনি মে মাসে মীন রাশিতে গমন করবেন। এটা তার নিজস্ব নক্ষত্র, উপনক্ষত্র এবং বুধের উপনক্ষত্রে থাকবে। আর এই দুটো অবস্থায় কিন্তু খুব একটা ভালো নয়। অতএব প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের অসাবধানতা খুব ভালো হবে না। 2025 সালের এই মে মাস আপনাদের মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে ক্রমাগত দৃষ্টি দিতে থাকবে, যেটা ইঙ্গিত দেবে যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মতবিরোধ বা অসন্তুষ্ট জায়গা আসতে পারে। সুসংবাদ হচ্ছে যে বৃহস্পতি নবম দৃষ্টি মাসের প্রথম অংশে আপনার পঞ্চম ঘরে পড়বে, যেটা সম্পর্ককে অনেকটা স্ট্রং করে দেবে। এই জায়গাটা আপনাদের ভালো, তবে দ্বিতীয়ার্ধে সেটা কিন্তু ভালো নয়। মে মাস প্রেমের সম্পর্কের জন্য মিশ্র ফল দিচ্ছে। মাসের প্রথম দিকটা অনুকূল ফল দিচ্ছে, দ্বিতীয়ার্ধটা কিছুটা চ্যালেঞ্জ দিচ্ছে। বিবাহ সম্পর্কিত অগ্রগতির ক্ষেত্রে মাসের প্রথম দিকটা ভালো। বিবাহিত জীবন বা বৈবাহিক সন্তুষ্টি সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফল কিন্তু পাবেন। আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি মাসের প্রথমার্ধে অনুকূল অবস্থানে থাকবে, অন্যদিকে রাহু কেতু দ্বিতীয়ার্ধে একটু কম নেগেটিভ অবস্থানে থাকছে। এই পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফল আপনি পাবেন। যদি সাবধানতার সাথে এগোতে পারেন তাহলে বিবাহিত জীবন ভালো হবে, পুরনো সমস্যার সমাধান হবে, নতুন সমস্যা আসতে পারে সেগুলো থেকে একটু সরে থাকার চেষ্টা করবেন। আর চলে আসবো পারিবারিক সম্পর্ক। 2025 সালের মে মাস পারিবারিক ক্ষেত্রে কিছু উদ্বেগ। মে মাস আপনার জন্য গড়ফল এনে দিচ্ছে। এই মাসে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে থাকছে, উচ্চপদের জায়গা, কিন্তু শুক্রের গোচর অনুকূল হচ্ছে না। এছাড়াও পুরো মাস জুড়ে শনির যে খারাপ প্রভাব, কিছু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বিচ্ছিন্নতা আসবে। এছাড়াও মঙ্গল তার দৃষ্টিতে দ্বিতীয় ঘরে যে প্রভাবটা সৃষ্টি করছে, এক্ষেত্রে একে অপরের সাথে তর্ক মতবিরোধ আসবে। পরিস্থিতি যতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করবেন ততটা নয়। আপনি যদি বিচক্ষণতার সাথে সব কিছু ঠিকঠাক করতে পারেন সেটা ভালো হবে। পারিবারিক সম্পর্ক ভালোভাবে উপভোগ করতে পারবেন। ছোটোখাটো বিষয়ে বিরক্ত না হয়ে আপনি প্রথমার্ধ ভারসাম্য বজায় রাখতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের গোচর ভালো ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। এই মাসে আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ থাকছে। এক্ষেত্রে বলবো মঙ্গলের যে অবস্থান দুর্বলতা, এটা সম্পূর্ণভাবে অনুকূল নয়। এছাড়াও পজিটিভ প্রভাব আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো। এই মাসের প্রথম দিকটা পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত ক্ষেত্রে কিছু অনুকূল ফল থাকছে। পারিবারিক এবং গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া, এটা হচ্ছে শেষ করাটা বুদ্ধিমানের কাজ। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কেনাকাটা করার প্রয়োজন হয় তাহলে প্রথম দিকটা ভালো, শুভ লক্ষণ। বাড়িতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবু নতুন প্রচেষ্টা আপনি শুরু করতে গিয়ে একটু বাধায় পড়বেন। অতএব মাসের প্রথম দিকটাকে অগ্রাধিকার দিন, সেটা ভালো হবে। প্রতিকার কি করবেন? বিশেষ করে মানবদের গুড় খাওয়াবেন, নিয়মিত গণেশের আরাধনা করবেন, আর পারলে কালো গরুর সেবা করবেন, দারুণ ফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।